বেদাতের এক নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি বেদাত করবে, বেদাতি কর্মকাণ্ড করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে, সহিহ বুখারীর বর্ণনা ৬৫৮৩ নম্বর হাদিস এবং ৬৫৮৪ নম্বর হাদিস, এই দুই হাদিস মিলিয়ে আমরা হাদিসটা শুনবো। قال رسول الله صلى الله عليه وسلم أنا فرطكم على الحوض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের আগে হাউজে কাউসারের সামনে উপস্থিত হব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে, আর যেই ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। এরপর আমার সামনে একদল মানুষ আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কাউসারের পানি পান করার জন্য যারা আসবে তাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে। তো দুই দলকে চিনবে, নবী চিনবে এরা আমার উম্মত, আর উম্মতে চিনবে তিনি আমাদের নবী। তো নিয়ম অনুযায়ী কাউসারের পানি পান করাবে নবীজি। নবীজি বলেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে। নবী বলেন, ফাকুলু ইন্নাহুম মিন্নি। এরপর আমি বলবো, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। হাবিব, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে, এটা আপনি জানেন না। যেই মাত্র বলা হবে যে এরা বেদাতি ছিল, তখন নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার রেখে আসা এই দিনকে যারা পরিবর্তন করেছে, সুহকান, তারা দূর হও, আমার সামনে থেকে দূর হও। যেই নবী উম্মতকে কাউসার পান করাইতে চায়, ওই নবী যখন জানবে এরা বেদাতি, তখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসারের পানি পান করাবেন না, কারণ এরা বেদাতি। তাহলে বেদাতের এক নাম্বার ভয়াবহতা, যারা বেদাতি কর্মকাণ্ড করবে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন। দুই নম্বর ভয়াবহতা, বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তওবা নসিব হবে না। এটা একটু বলেন সবাই, বলেন, বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তওবা নসিব হবে না। বেদাতি কাজ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ সে তওবা এটা করবেই না, তার তওবা কবুল হবে না। শর্ত বেদাতি কাজ ছাড়তে হবে। দলিল, সহিহুত তারগীব নামে হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 54 নম্বর হাদিস। এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না, যতক্ষণ সে বেদাতি কাজ না ছাড়বে। কোন ব্যক্তি বেদাতি কাজ করেন আর বলতেছেন আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো, আল্লাহ মাফ করবে না বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত, আগে ছাড়তে হবে। এই হলো বেদাতের 2 নাম্বার ভয়াবহতা। বেদাতের 3 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কাজ করবে আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিবে। এই জায়গাটা মন দিয়ে শোনেন, যেই ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ। সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من أحدث فيها حدثا أو آوى محدثا
ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাতি কাজ করলো আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিল, একটা হলো বেদাতি কাজ নিজে করলেন, আরেকটা কোনো বেদাতিকে খানকা বানানোর সুযোগ করে দিলেন। এক বেদাতির জন্য আপনি জমিন ছেড়ে দিচ্ছেন নিজের, হযরত আপনি এখানে খানকা বানান, খানকা বানায় বেদাত সাপ্লাই দেন। এক তো হলো নিজে বেদাত করে, আরেক হলো কোনো বেদাতিকে আশ্রয় দেয়। উভয় শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। এ হলো বেদাতের 3 নম্বর ভয়াবহতা। বেদাতের 4 নম্বর ভয়াবহতা, বেদাতের কারণে সুন্নত উঠে যায়। একটা বেদাত করবেন, একটা সুন্নত উঠে যাবে। ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। একটা বেদাত করবেন, এই এলাকার একটা সুন্নত উঠে যাবে বেদাতের। এ হলো আপনার 4 নম্বর ভয়াবহতা। ইবনে মাজাহ 2865 নম্বর হাদিস, 2865। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু সায়ালি আমরাকুম বাদি রিজালুন, তোমাদের পরে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ইসলামের দ্বীনের দায়িত্ব নিবে এমন কিছু মানুষ। আমি নবী বিদায় নেওয়ার পর তোমাদের ইসলাম ধর্মের দায়িত্বশীল হবে এমন কিছু মানুষ। বুঝাইবে, হ্যাঁ ইসলাম ধর্মের অনেক কিছু, এরকম বুঝাবে। এমন মানুষ দায়িত্ব নিবে যেই মানুষগুলা কি করবে, ইউতফিউনা সুন্নাহ, সুন্নাহকে মিটাইয়া দিবে। কি করবে? সুন্নাহকে মিটাইয়া দিবে। ওয়ায়ুহদিসুনা বেদাতান, বেদাত আবিষ্কার করবে। 3 নাম্বার, ওয়ায়ুআখিরুনা সলাতা আন মাওয়াকিতিহা, নির্ধারিত সময়ে নামাজ না পড়ে দেরি করে সূর্য ডুবে ডুবে অবস্থায় গিয়ে নামাজ পড়বে। কথার কথা, নির্ধারিত সময়ে নামাজ না পড়ে সময় একদম শেষ, তখন গিয়ে কোনো মতে আল্লাহু আকবার, ব্যাস নামাজ পড়বে। তাহলে তোমাদের পরে এমন কিছু লোক দ্বীনের দায়িত্বশীল হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা আমরা আলোচনা করি, বিশেষ করে দেখেন আমাদের আলোচনা করার ফাঁকে যাইতে আসতে নামাজ থাকে, তো সাবধানতা অবলম্বন করা দরকার, যেন এমন না হয় যে আমি দ্বীনের এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর আমি কোনো বিধানকে ইচ্ছা করে আমি দেরি করতেছি, এটা যেন না হয়। তো নবীজি বলেন, তোমাদের ধর্মীয় দায়িত্ব নিবে এমন কিছু মানুষ, ইউতফিউনা সুন্নাহ, সুন্নাহকে মিটাইয়া দিবে। 2 নাম্বার, ওয়ায়ুহদিসুনা বেদআ, সুন্নাহ মিটাবে আর একটা বেদাত সৃষ্টি করবে। আর ওয়ায়ুআখিরুনা সলাতা আন মাওয়াকিতিহা, ওই দিনের দায়িত্বশীলরা নির্ধারিত সময়ে নামাজ না পড়ে কোনো মতে শেষ টাইমে গিয়ে কোনোভাবে নামাজ পড়বে। এই কথা নবীজি বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর কাইফা বি ইন আদরাকতুহুম, এদেরকে যদি আমি পাই তাহলে কি করব? নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর এই জাতীয় মানুষ যদি আমি পাই তাহলে কি করব? নবীজি ডাইরেক্ট বলে দিলেন, লাইসা তাআতুন লিমান আসাল্লাহ, যে আল্লাহর নাফরমানি করে তার কথা শোনার কোনো প্রয়োজন নেই, যে আল্লাহর নাফরমানি করে তার আনুগত্য করার কোনো প্রয়োজন নাই। এই হলো ভাই বেদাতের ভয়াবহতা, সুন্নাহ মিটে যায় বেদাতের কারণে। আরেকটা হাদিস শুনেন, সুনানি দারিমিতে ইমাম দারিমি রহমতুল্লাহি আলাইহি আনছেন, মুকদ্দিমার মধ্যে আনছেন, 94 নম্বর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাবতাদাআ কওমুন, কোন সম্প্রদায় যখন বেদাতগিরি করে, বিদআতান ফি দীনিহিম, কোন সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, কোন সম্প্রদায় যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে, প্রিয় মুরাদনগর এলাকার ভাইয়েরা, আল্লাহর রাস্তে বলি, ভালো করে শোনেন, আপনাদের এই এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু করলো, ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতা, আল্লাহ ওই এলাকা থেকে একটা সুন্নত উঠে আনে। একটা বেদাত করবে, একটা সুন্নত উঠে আনে। এই জন্য কোন এই এলাকায় যদি সম্মিলিত কোনো বেদাত চালু হয়, এলাকার উলামা হযরতরা সম্মিলিতভাবে ওই বেদাতকে প্রতিহত করতে হবে। সম্মিলিত বেদাত হইলে সম্মিলিত প্রতিহত করতে হবে, কারণ একটা বেদাত যদি প্রতিষ্ঠা হয়ে যায়, একটা সুন্নত আল্লাহ উঠায় আনে। কয় কেমন ভাবে উঠায় আনে? সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, ওই সুন্নত কিয়ামতের আগে আল্লাহ ফিরায় দেয় না। এজন্য ভাই সাবধানতা অবলম্বন করা, একটা বেদাত চালু করবেন, একটা সুন্নত আল্লাহ উঠায় নিবে। এই হলো বেদাতের ভয়াবহতা। 4 নাম্বার গেল। বেদাতের 5 নাম্বার ভয়াবহতা, বেদাতির ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াইশ মিনকুম বাদি, আমার পরে দুনিয়াতে যারা বেঁচে থাকবা, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, প্রচুর মতভেদ দেখবা।
আমরা কি দেখবো না দেখতেছি? আমার পরে যারা বেঁচে থাকবা প্রচুর মতভেদ দেখবা। আমার আগে উস্তাদে মুহতারাম বলে গেছে যে আমরা এখনো সময় আছে, মুস্তাহাব মুবাহ মতভেদ গুলা ছেড়ে আমরা সবাই এক হওয়া এখন সময়ের দাবি। তো নবী বলেন আমার পরে এমন কিছু মানুষ আসবে, আমার পরে এমন জামানা আসবে যেই জামানায় তোমরা বেঁচে থাকবা, আর তখন তোমরা প্রচুর মতভেদ দেখবা। তখন কি করবা? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরবা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরবা। আমাদের অনেক ভাইয়ারা মাশাআল্লাহ মহব্বত করি তাদেরকে, তারা শুধু নবীর সুন্নত আঁকড়ে ধরে, কিন্তু নবী এটাও বলছে খোলাফায়ে রাশেদার সুন্নতটা আঁকড়ে ধরতে হবে। এই জায়গাটা কেন আঁকড়ে ধরি না ভাই? যেমন জুমার আজান দুইটা, একটা নবীর সুন্নত আর একটা হযরত ওসমান গনির সুন্নত। হযরত ওসমানের সুন্নত যে ধরতে হবে এটাও তো নবী বলে দিলেন। নবী তো বললেন আমার সুন্নত আঁকড়ে ধরো, আর আমার খোলাফায়ে রাশেদা হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদা তাদের সুন্নত আঁকড়ে ধরো। তো প্রধান যে চার খলিফার মধ্যে হযরত ওসমান আসেনি, হযরত ওসমানের সুন্নত আল্লাহ রাসূল আঁকড়ে ধরতে বললেন। এই জন্য আমরা ঝগড়া করবো না। দুই আজান সুন্নাহ, এটা ঝগড়ার বিষয় না, এটা বুঝার বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবী বললেন আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। এরপরে নবীজি বললেন ইয়াকুম ওয়াল মুহদাসাত, নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কার যেটা দিনের মধ্যে হবে এটা বেদাত। এটা হলো আবু দাউদের বর্ণনা। নাসাইর বর্ণনায় আছে ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত, আর প্রত্যেক বেদাতের ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। কুল্লা মুহদাসাতিন বিদআহ, নতুন কিছু আবিষ্কার করলো সে কি? বেদাতি। বেদাতি কি? কয় পথভ্রষ্ট। পথভ্রষ্ট ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।